ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো 10ই জুলাই তোমাদেরকে গণিতের উপরে ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন দিতে হবে এবং 1 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমাদের 5টা এক্সপেরিয়েন্স অর্থাৎ 5টি অধ্যায়, যেমন এখানে সংখ্যার গল্প, তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গল্প, ভগ্নাংশের খেলা, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এই 5টি অধ্যায়ের উপর, 5টি এক্সপেরিয়েন্সের উপর, 5টি অভিজ্ঞতার উপরে তোমাদেরকে 10ই জুলাই অবশ্যই মূল্যায়নে পার্টিসিপেট করতে হবে। এখন আমরা কোন বিষয়গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব সেই বিষয়ে আমি সুপার ডাপার সাজেশন দিতে যাচ্ছি। প্রথমে হচ্ছে সংখ্যার গল্প। এই সংখ্যার গল্পে তোমরা যেটা প্রথমে পড়বে, বিশেষ করে তোমাদের বইয়ে যেগুলো উল্লেখ থাকবে একক কাজ, এই একক কাজগুলো বেশি করে করবে। এই একক কাজগুলো বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ একক কাজে আছে একক কাজটু ঘড়িতে সময় দেখি। এটার উপরে অবশ্যই একটা প্রশ্ন করা হবে, তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? এই যে কোন ঘড়িতে কত সময়, এই যে একক যে কাজগুলো আছে এগুলো তোমরা ভালো করে অনুশীলন করো। তারপরে দেখো এখানে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান, অর্থাৎ কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মানগুলো আমরা কিভাবে বের করতে পারি সে বিষয়ে তোমরা বেশি বেশি করে অনুশীলন করবে, প্র্যাকটিস করবে বাসায়, তাহলে 10ই জুলাই ভালো একটা মূল্যায়ন পরীক্ষা দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ আবার এখানে একক কাজ আছে, এই একক কাজগুলো ভালো করে করবে। আর এখানে জোড়ায় কাজ, এটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। এবং জোড়ায় কাজ এখানে তোমরা দেখতে পাচ্ছ দীর্ঘ কাগজে স্ট্রিপের সাহায্যে আরও বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য সিক্রেট নম্বর তৈরি করে একে অপরকে দেখাও, ভুল হলে সহায়তা করো, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে পারো। এরকম প্যাটার্নে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে এবং এটাতে কোনো মিস হবে না 100%। তো যেগুলো একক কাজ এবং জোড়ায় কাজ তোমরা এগুলো ভালো করে বাসায় অনুসরণ করবে। কিন্তু এখনও হাতে 4 দিন সময় যেহেতু রয়েছে এবং তোমরা যদি অনুসরণ করো একটা সুন্দর মূল্যায়ন পরীক্ষা দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, জোড়ায় যে কাজগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে এবং অনুশীলন করবে, তাহলে অবশ্যই ভালো করতে পারবে। সংখ্যা রেখার উপর অবশ্যই একটি প্রশ্ন করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়ার ধারণা, এগুলো খুব ভালো করে তোমরা বাসায় অনুশীলন করবে, তাহলে অবশ্যই কমন পাবে। সংখ্যা রেখার মাধ্যমে যোগ, বিয়োগ এবং গুণ এগুলো খুব ভালো করে অনুশীলন করতে হবে। এই যে সংখ্যা রেখার মাধ্যমে গুণ, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা অবশ্যই মূল্যায়নে ভালো করতে পারবে। এবং সংখ্যা রেখার মাধ্যমে ভাগের যে ধারণা রয়েছে সেটাও খুব ভালো করে অনুশীলন করতে হবে, তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 কার্ডের ম্যাজিক। এই 3 কার্ডের ম্যাজিকের উপরে অবশ্যই মূল্যায়নে প্রশ্ন করা হবে। তোমরা 3 কার্ডের যে ম্যাজিক রয়েছে এটার উপরে খুব ভালো করে অনুশীলন করবে এবং জোড়ায় যে কাজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেগুলো অনুশীলনী আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং যেগুলো আমি হাইলাইট করছি বা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই বেশি বেশি করে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, পূর্ণ সংখ্যার উপরে যে একক কাজটি রয়েছে এই একক কাজটি খুব ভালো করে করবে আর পূর্ণ সংখ্যা ক্রমটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। তোমরা এখানে আবারও দেখতে পাচ্ছ এখানে একক কাজ রয়েছে, একক কাজ 1, এটাও খুব ভালো করে অনুশীলন করবে। এভাবে তোমরা দেখতে পাচ্ছ একক কাজ 1, একক কাজ 2 এবং একক কাজ 3 যতগুলো একক কাজ আছে, অর্থাৎ তোমাদের বইয়ে যতগুলো ইন্ডিভিজুয়াল বা একক কাজ রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে অনুশীলন করবে এবং যদি তোমরা অনুশীলন করো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, 33 পৃষ্ঠায় যে একক কাজটি রয়েছে এটি খুব ভালো করে অনুশীলন করবে। তোমরা এখানে একক কাজটি দেখতে পাচ্ছ যে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ও ফারিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে কেন্দ্রবিন্দু শূন্যবিন্দু থেকে ডান
ডান দিকে 6 ধাপ এবং বাম দিকে 5 ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুতে পৌঁছে ডান দিকে ধনাত্মক বিভক্তি। এরপরে এখানে যে সমস্ত তোমরা সমস্যা দেখতে পাচ্ছ এগুলো অবশ্যই সমাধান করবে এবং এটা খুব ভালো করে অনুশীলন করবে, তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, 37 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ বিভাজ্যতা রয়েছে। তো এই বিভাজ্যতা সম্পর্কে কি বলা হয়েছে, খুব ভালো করে অনুসরণ করবে এবং বোঝার চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ভালো করতে পারবে। 43 পৃষ্ঠায় এখানে জোড়ায় কাজ রয়েছে। এই জাতীয় একটি প্রশ্ন করা হতে পারে যে লটারির মাধ্যমে প্রতি জোড়ায় 2টি সংখ্যা বেছে নাও, মানে এই জাতীয় যে কোনো একটি প্রশ্ন করা হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এগুলো অনুশীলন করবে। এভাবে যদি তোমরা একক কাজ এবং দলগত কাজ যতগুলো আছে তোমাদের বইয়ের মধ্যে সেগুলো অবশ্যই তোমরা অনুশীলন করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একক কাজ এবং দলগত কাজ যেগুলো আছে, এবং তোমাদের মূল্যায়নের প্রশ্নে কিন্তু এই ধরনের কাজগুলোই বেশি থাকে। তো অবশ্যই একক কাজ এবং দলগত কাজ যতগুলো সমস্যা আছে এগুলো তোমরা বাসায় এখনই সমাধান করবে এবং অনুশীলন করবে। আশা করি তোমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো বাসায় ভালো করবে। যেমন এখানে একক কাজ তোমরা দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী, ভগ্নাংশের খেলা থেকে যতগুলো একক কাজ এবং দলীয় কাজ আছে তোমরা অবশ্যই খুব ভালো করে অনুসরণ করবে। আমি নিচের দিকে স্ক্রল করছি, তোমরা একটু দেখে নাও। যেমন এখানে যে ভগ্নাংশের তুলনা আছে সেটাও ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একক কাজটা ভালো করে, এখানে ভগ্নাংশে যে যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা অবশ্যই শিখে নেবে, ঠিক আছে। তারপর এখানে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার গুণ, এই বিষয়গুলো যেমন আবারও তোমরা দেখতে পাচ্ছ একক কাজ, এই একক কাজগুলো ভালো করে তোমাদের অনুসরণ করতে হবে। একক কাজ এবং দলগত কাজ তোমরা মনে রাখবে, তোমাদের 1 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো একক কাজ এবং দলগত কাজ আছে এগুলো তোমরা যদি পুরোটা কমপ্লিট করো তাহলে মূল্যায়নে তোমাদের অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা আবারও এখানে একক কাজ দেখতে পাচ্ছ। A4 কাগজে গ্রিড এঁকে সমস্যাগুলো সমাধান করো। বিপরীত যে ভগ্নাংশ রয়েছে রেসিপ্রোকাল অফ ফ্র্যাকশন সেটা সম্পর্কে ভালো একটা আইডিয়া নেবে এবং এটার উপর যতগুলো একক কাজ এবং দলগত কাজ আছে তোমরা পুরো বইটায় এভাবে যদি একক কাজ এবং দলগত কাজ যতগুলো আছে যদি সবগুলোই ভালো করে অনুশীলন করো তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনও হাতে সময় আছে, 4 দিন সময় কিন্তু রয়েছে। 4 দিন সময় ভিতরে তোমরা যতগুলো একক কাজ এবং দলগত যতগুলো কাজ আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দশমিকে গুণ কিভাবে করতে হয় সেটা অবশ্যই দেখে নেবে ভালো করে, ঠিক আছে। আর অবশ্যই ঐকিক নিয়মের উপরে অর্থাৎ শতকরা এবং অনুপাতের উপরে যতগুলো একক কাজ এবং দলগত কাজ থাকবে সেগুলো অবশ্যই তোমরা একটা আলাদা খাতা অনুসরণ করবে, ঠিক আছে। যদি এভাবে অনুসরণ করতে থাকো আশা করি তোমাদের সামনে যে মূল্যায়ন রয়েছে 10 জুলাই তাহলে অবশ্যই সেটাতে ভালো করতে পারবে, ঠিক আছে। তো তার আগে শতকরা এবং ঐকিক নিয়ম কিভাবে অঙ্ক করতে হয় সেগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে। যেমন এখানে আমরা একটা একক কাজ পেয়েছি, এই একক কাজটা একটু ভালো করে প্র্যাকটিস করবে যে এখানে নিচের সমস্যাগুলো সমাধান করো। এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে, মানে এরকম কিন্তু প্রশ্ন অবশ্যই করা হবে। এটার উপরে দেখে তোমাদের কিভাবে সবুজ রং করা, আকৃতির নাম কি, তুমি কি আগে কখনো দেখেছো এবং আকৃতি, তো এখানে তোমার আসলে উত্তরটা কীরকম হবে এরকমই তোমাদের আসলে প্রশ্ন করা হবে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, 133 পৃষ্ঠায় যতগুলো সমস্যা অর্থাৎ অঙ্ক রয়েছে তোমরা অবশ্যই বাসায় এগুলো সবগুলো অনুশীলন করবে, তাহলে তোমরা মূল্যায়নে ভালো করতে পারবে। এবং সর্বশেষ 137 পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে।